তো বেটা দলিলই ফারস না। কলব তো মরে গেছে গা, কলব কি গেছে গা। দোকানের একটা কাপড় যদি কিনাই না কোরআন শরীফ গিলাফ লাগা, গিলাফটার দাম বাইরে জায়গা কোরআনের খাতিরে। কথা কোন ঠিক কিনা? আর খানায় কাবার খানায় কাবার চাইতে মুমিনের দাম বেশি। সুবহানাল্লাহ কোন গেলে গে আপনারা এগুলো বুঝবেন না। দরবারে আমার ওই কোন সময় যদি ওই খাস মাহফিলের মতো হইতো এত ঠেলা ফিরে যান গা, এজন্য আমি মূল কথা কইতাম পারি না। একটা ঘটনা তুললে আমি কোন রকম ফাঁকি চুকি দিয়া যাই আর কি। কিন্তু আপনারা কথাগুলো মনে রাখেন, যে কথাগুলো টুকা টুকা দিয়ে গেছি না, এই কথাগুলো মনে রাখেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরকের নিকটে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আরে বেটা তুই যেই মুমিনকে নিন্দা করতেছস সেই মুমিনের মাঝেই তো আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেমের সিংহাসন। কথা বলেন ঠিক না বেঠে? এগুলাকে আমি আরো কি এবিসিডির মধ্যে বুঝাইতাম তোমরা রে? মাজার কে এমনি ভাঙতে যা, এরা ট্যাবলেট খায়, টাকা পা, মাল পাইলে ডলার খায়, কালার পাল্টাইলা। এগুলা কইরা দেশের মধ্যে করোনার চাইতে আরো বড় গজব ডাইকা আইলেন না। করোনার সময় কইছে লকডাউন, একবারের বয়স হলো বাজান 90 বছর। জিগাইলাম কেউ বাজান 90 বছরের ভিতরে করোনা দেখছেন নি? লা হাওলা ওয়ালা কুওয়াতা বাজান রে বাজান, কত বড় করোনা, কেউ বাইরে যাইতে পারে না, সব ঘরের ভিতরে বয়তল না, কেমনে বাড়ি বাড়ি বাস দালাইছে, যাইতাম পারি না। আরে বাবা যদি বেশি মারো আবার কিন্তু আইব এমন রোগ, কইব লগ আউট, গড়তে বাইরো, গড়তে বাইরো। গড় ঢুকতার না, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে গড় ঢুকতে পারত না। দেখছো না সারা বাংলা বিশ্বের মধ্যে কি একটা স্থবির অবস্থা। এই দেশটারে মনে হয় যেন আল্লাহ পাক স্পেশাল রক্ষা করেছেন একমাত্র ওলি আল্লাহর উসিলায়। কথা কর ঠিক, হাত তুলে বলো ঠিক কিনা বলো। ভাইরা আমার, আর না, এই হলো আমার আজকের প্রথম দাব। সবাই জবানটা কইলা কোন, সব পাগল কি সমান? কথা কন না, সব পাগল কি সমান? তোমরাও পাগল, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক না? গোলাপ শর্মা আলী একটা পাগল না কারইছি, আমরা তো রাইছি না, আইলে তো কিয়ামত দুইলে পাগল দিয়ে না কারইছি। শালি বুদ্ধাদের মাজারকে ভাড়া দিবার লাগে কিছু পাগল তো সিভিলে ভাড়াই রাখছি। কথা কোন ঠিক না বেটি? ইত্তা সব আল্লাহর ওলির ভক্ত পয়রা রইছে, যাইতাছে তা খাইতাছে, না খাইলে নাই, পয়রা রইছে। তোর বাপের সমস্যা কি? কথা কোন ঠিক না বেটি? তোমার সমস্যাটা কি? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহন আছে, কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক কিনা? রাগ করেন না আবার কেউ, সবাই রাগ করেন না। ওলি আল্লাহর সাথে ভালোবাসা রাখবেন, তাইলে লাভ হবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবারা, ও পর্দানশীল মা বোনেরা, যারা বাসা থেকে আমার ওয়াজ শুনতেছেন, আমরা প্রায় নামাজের মধ্যে, আমরা সব সময় নামাজের মধ্যে বলি, সব সময় গজলের ছন্দে বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই সত্যবাদী হলো আমার আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আসেনি। আজকে যে লাইলাতুল কদর রাত আপনারা এসেছেন, আমার পূর্বের আলম আল্লামা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব হুজুর সুন্দর করে ফাজাইল বর্ণনা করেছেন। আরে বাবা, আজকে রাত্রটা সাধারণ কোনো রাত নয়, আজকে যে রাত্রটা বিশেষ রাত,
যে এই রাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাতে কোরআন নাজিল করেছেন। এই কোরআন বুকের মধ্যে লইয়া আল্লাহ তো বাঁচাইছে আমরা রে, যে সূরা কদর নামে একটা সূরা নাজিল করছে। যদি সূরা কদরটা কোরআন শরীফে নাজিল না করত, আঙ্গ দেশের মৌলবীরা কদরের নামাজটার অস্বীকার করত। কথা কোন ঠিক কিনা? ভাগ্য ভালো যে সূরা কদরটা আছে। সবে বরাত তো 10টার 9টার পরে তালা মেরে দেয় মসজিদ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মসজিদ তালা মেরে দেয়। ওনার আব্বার মসজিদরা উনি তালা মেরে দেয়, মুসল্লিরা আইতার তো না। সবে বরাত আইলে কয় হালুয়া রুটি খাওয়াবে। তা আসেনি? ভাগ্য ভালো যে আল্লাহ পাক সূরা কদর একটা নাজিল করছে, করার কারণে আল্লাহ অর্থ পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিছু প্রকাশ্য কয়ার ট্রাই করছে, কিছু গোপন রাখা ট্রাই করছে। এই গোপন খেলার খেলা যদি বুঝতে চাও, যারা বুঝে তার কাছে যাও, যারা বুঝে তার কাছে যাও। কথা কোন ঠিক কিনা? এই জন্য শরীয়ত যা দেখতেছি বুঝতেছেন, কিন্তু এর বাইরেও যে আরো কিছু আছে এগুলো আপনারা বুঝেন না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। রাসূল বলতেছে শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারেফত হলো আমি নবীর গোপন রহস্য। তুমি গোপন রহস্য বুঝবা কিনা শরীয়তের চান্দর হইয়া? অসম্ভব, অসম্ভব। খবরদার, তলোয়ার দিয়ে হাত কাটলে ডাক্তার সেলাই করে ভালো করে দেয়, তরিকতের কাটা হইরে গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, কি ভাষায় কথা বললে আপনারা আজকে রাত্রটা হৃদয়ে ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এই লাইলাতুল কদর রাতে নাজিল করেছেন। আমার হুজুর বলে গেছে এই রাতটা এমন একটা রাত যে এই রাতটা 1000 মাস থেকে উত্তম। 1000 মাস বলতে কি? 1000 মাস বলতে কি রে বন্ধু? ৮৬,০০০ বছরের চাই রাতের চাই তার উত্তম। আজকে এমন একটা রাত যে এই রাতের মধ্যে আপনি যখন বসে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ডান পাশে বাম পাশে সামনে পিছনে ফেরেশতারা বসে যাবে, আপনি দোয়া করবেন, ফেরেশতারা আমিন বলবে। হুজুর যখন দোয়া করবে, আপনারা যখন মনে মনে দোয়া করবেন, ফেরেশতারা আপনার চতুর্পাশে এসে বসে যাবে, আর ওরা এমন ভাবে দোয়া করবে, আল্লাহরে বলবে আল্লাহ তোমার বান্দাগুলো ঘুমাই নাই, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তোমার বান্দারা তোমার নামের গান গাইবার লেগে ঘর থেকে বাইরে গেছে, তোমার নামের ফানা হইয়া গেছে। ও আল্লাহ গো, আমরা আমিন বলতেছি, তুমি তোমার বান্দাগুলোরে মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়, আল্লাহর রহমতের নজরের কণ্ঠ দিয়া ডাক দেয়, তোরা কেডা আসত রে আমার কাছে গুনাহ মাফ চা, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। তোরা কে আসো আমার কাছে রিজিক তালাশ করবি, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের দরজা খুলে দিব। এই জন্য যুবক এই রাত্রটাতে ওয়াজ শুনবেন ভালো কথা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারলে লাভ আছে। একটু অপরাধ করেছেন আল্লাহর কাছে কেউ জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার মেয়ে জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার প্রতিবেশী জানে না, এমন কিছু গুনাহ করছেন আপনার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছেন আপনার ভাই ব্রাদার জানে না। কিন্তু আমার একটা কথা হলো, আপনি চুরি করে গুনাহ করছেন হয়তো কেউ জানে না, আপনি ডাকাতি করেছেন হয়তো কেউ জানে না, আপনি জিনা করেছেন হয়তো কেউ জানে না, আপনি চুরি করেছেন হয়তো আজকে রাত্রে কেউ জানে না। ও বন্ধু, পাহাড় পরিমাণ গুনাহ করছো, লজ্জায় কাউকে শেয়ার করো নাই, কিন্তু আজকে রাতের বেলা ফকিরি বাড়ি দরবারে বৈশা বৈশা আল্লাহরে ডাক দিয়ে কইবেন আল্লাহ যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না গো। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আজকে কায়মন বক্কে আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার কাছে আমি তওবা করি, আর জীবনে গুনাহ করব না। আমার নবী আপনার নবী বলেন, পাহাড় পরিমাণ গুনাহ কইরা বান্দা যেদিন বুঝা ফেলায় গুনাহ করা ঠিক হয় নাই, সেই দিন যদি তারা তওবা করে খালেস নিয়তে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে কি পারে না?
সবাই আমার সাথে সাথে বিনায়ে বিনায়ে উঁচু আওয়াজ তোলেন গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ। এই দরবারে আসছেন তো সবাই মহব্বত করেন গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথাইল আমরা কাঁদতেছি গুনার বোঝা কাঁদতেছি কন্যা আল্লাহ আওয়াজ জবানটা কইলা কন্যা আল্লাহ ওরে গুনার বোঝা কাঁদতেছি মাফু করে দাও মাবুদান এলাহি মাফ গো বন্ধু নাই রে বান্ধব না রে যেই জাগাই বন্ধিল নিরালা আই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা আয় আল্লাহ আল্লাহ। দুই কদম চুমু খাবো দুই কদম চুমু খাবো চরণি দুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা আই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা আয় আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা আয় আল্লাহ। আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা পাইলে নিরালা আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা দুই কদম চুমু খাবো দুই কদম চরণি ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা আই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা আল্লাহ Allah 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 কঠিন সরাইয়ের দিনে কে তো রইবে তুমি বিনে দয়া করে ঠাই কোন হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা আয় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা আয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বললাম, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওলি আল্লাহদের মহব্বতের দরকার আছে না নাই? ও বন্ধু, যেইটা আমি জিকির করাইলাম, আল্লাহর ওলিদের জীবন তালাশ করে দেখো। আজকে আমরা লাইলাতুল কদরে একটি রাত বিশেষ পাইয়া আমরা যেইভাবে সজাগ থেকে বন্দেগী করি, কিন্তু আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখো, আল্লাহর ওলিরা প্রতি রাত এমন ভাবে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করত। কথা কোন ঠিক কিনা? প্রতি রাত প্রেম নিবেদন করত। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি যে সূর্যের চেয়েও দামি, তুমি কেন ঘুমিয়ে থাকবা? উঠো। আল্লাহর উঠে যেতেন। সবাই যখন ঘুমের ঘরে থাকতেন, তারা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। বান্দা থেকে কি হয়ে গেছে? তো বান্দা থেকে বন্ধু হতে গেলে কর্ম লাগবে কি লাগবে না? নামাজের দরকার আছে কিনা? রোজার দরকার আছে কিনা? হজের দরকার আছে কিনা? গাঞ্জা খাওয়ার দরকার আছে? কিছু গাঞ্জুটে আইছে তো আজকে মিরপুরের আশেপাশে, না কিছু আসছে। তাহিরি আইব, ওয়াজটা শুই নাই, মাগরিবের পরে মেরে দিছে, মেরে দিলে চকলেট মটর মুখে দিয়া মুখটা একটু দুইয়াটি আয়া বইছে আর কি। আমার কথা হইলে যে খাইলেছে রে বাবা, অসুবিধা নাই। অন খাউন্ডা যে অন্যায় হইছে এটা বুঝছত নি? বুঝছি, বুঝলে আজকে খালেস নিয়তে এই ফকির বেরের দরবারে তওবা কর, দেখবে সব গাঞ্জা খাওয়ার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে তওবাটা করতে কি টিহা লাগবো? বাবা খাইতে টিহা লাগছে, কিন্তু তওবা করতে টিহা লাগতো না। হ্যাঁ, সাবধান। যে জবানে মালিকের জিকির করছি, এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢোকানো যাবে। আর তোমার বাপের টাকা দিয়া তুমি খাও, আমার অসুবিধা কি? খাও। বাইর দিয়া কইবা, বউর কইবা আম্মা টিয়া দাও। নেশা করলে কি মাথা ঠিক থাকে? গত পরশুদিন দেখলাম বাপের এক কূপ দিয়ে কল্লা সন্তান বাপের এক কল্লা কাটতে ফেলাই দিছে। আর কথা কোন না কেন? সন্তান বাপের কল্লা কাটতে ফেলাই দিছে। আজকে এই পোলাটা ধরা পড়ছে, কি সুন্দর দাড়ি রাইখা এর বাপের কল্লাটা ফেলাইছে। এটা কেন জানেন? এই অধপতন আসছে একমাত্র এই নেশার কারণে। কথা কোন ঠিক কিনা? নেশার কারণে। আর সঙ্গ দোষে। কি দোষে? সঙ্গ দেশে বাপের কাছে যা চা তা যখন পাই না, ওই সন্তান তখন বাপের উপরে ক্ষিপ্ত হইয়া বাপের আঘাত করে। এমন যাতে লানুত্তা সন্তান কি জগতে কেউ আছে? এই বাবা খুর হুন, তোরা ফাওদের আব্বাটা কে কই? তো হে বাবা খাইলে গেছে, তোর আমি বাপ ডাহি। আল্লাহর ওয়াস্তে আজকের ওয়াজ থেকে এই কদর রাইতে আল্লাহর ওয়াস্তে তওবা করেন যে জীবনে নেশা করব, জীবনে মা বাপরে কষ্ট দিব, জীবনে সুদ খাবো, জীবনে চুরি করব। মন থাকবো? এই মন থাকবো। এই রাত্রটা গুনাহ মাফের রাত। এই রাত্র আগামী বছর নাও পাইতে পারি। কথা কন না কেন? আরে বাবা, আমার ওয়াজিতে গতবার শুনছে অনেকে, এমন আছে এই বছর চলে যেতে পারে। এমন কিছু খবর প্রতিনিয়ত আসে না নাই? খবরদার, পায়ে হাত ধরে করে আর জীবনে বাজা নেশা করি না। এই নেশার কারণে আমার যুবক ফোলা পান্ডের আর ধরে রাখতে পারতেছি না। এরা যেই পাগল হইছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলতেছে। শুধু তারা মারতেছে এমন না, অনেক অসাধু লোকরা ঘরের কোনায় বসে বসে এদেরকে দিয়া অকারেন্স ঘটাইতেছে, এদেরকে দিয়া মানুষ মারাইতেছে, এদেরকে দিয়ে আগুন ধরাইতেছে, এদেরকে দিয়ে গাড়ি পুড়তেছে। তখন পোলাপান তোমাদেরকে বুঝতে হইব কোন কাজে তোমরা যাইতেছো। আওয়াজ করে এখন আমরা ওলি আল্লাহর পথে থাকলে দেখবেন এই নেশাও নাই, আমাদের মাঝে উগ্রতাও নাই, জঙ্গিবাদিতাও নাই। কথা কন ঠিক কিনা? এই যে দেখেন বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই দেশের ভিতরে এত বড় ক্রাইসিস মুভমেন্টে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সিয়ারের পাগল না, কেউ ক্ষমতায় আইব, কেউ ক্ষমতায় যাইব। যেই নেতা আমার নবীরে ভালোবাসে, সে যেই দল করুক আমরা তারে ভালোবাসি। যেই নেতা ওলি আল্লাহরে ভালোবাসে, সেই নেতারে আমরা ভালোবাসি। সে যেই দল করুক আমরা তারে ভালোবাসি। ইটা যদি নিয়ে লাগাই দেন, রাজনীতির ভিতরে চলবো? বেটা তাহিরিরা ভাগ্যা যাবেন না, পিলার না।
একটা দুইটা নড়ায় না, 100 নড়া দেশ না। আমি একবার কইছি আমাদের হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে কখনো নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই, এই জবান দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কথা বলি নাই। সুতরাং এই জবানকে বাক শক্তিকে রুদ্ধ করতে, এই হাতকে নস্যাৎ করতে 1 কোটি বার চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ফকির বাড়ি দরবার শরীফ, তাহিরি সাহেব এগিয়ে চলো, তাহিরি সাহেব এগিয়ে চলো। যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে এটা প্রতিহত করব। আল্লাহর ওলির মাজারদেরকে আমরা সুরক্ষা করব। এটাই হলো সিস্টেম। এর বাইরে গেলে কি হবে? অশান্তি সৃষ্টি হবে। যেখানে শরীয়তের বহির্ভূত কাজ হবে, আমরা সবাই সেটা প্রতিহত করব। এর বিনিময়ে আমার মাথা ব্যথা করতেছে, তার মানে কি গলা কেটে ফেলাই দিব? মাথা ব্যথার ওষুধ খাইতে হবে। আপনি ও মাজারে কেডা গিয়ে আপাতা পড়ছে না, কিতা করছে, কিতা কইছে না কইছে, আপনি এটার উপরে ডিপেন্ডস করে পুরা লাগাতার তাহিরি জাহিরি বাতিনি সবাই ফতুয়া দিয়া কইতেছেন আমরা মুশরিক হয়ে গেছে গা। আরে বাবা রে, মুশরিকের ফ্যাক্টরি বিল্লা দিছো দেখছেন নি? এরা সব আল্লাহর ওলি, কিন্তু আমরা ট্যাগ লাগাই না। যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে, আমরা ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব। আমরা সবাই মিলেমিশে করব, কিন্তু কোন ওলি আল্লাহর স্থাপনা ভাঙ্গা যাবে, জিয়ারতের জায়গা ভাঙ্গা যাবে। এই মব ক্রাইসিস এবং মবক্রেসি এবং যে আইন হাতে তুলানোর যে প্রবণতা, এটা ডিলিট করে দিতে হবে। আপনি আইন হাতে তুলে নেবেন। অনেক মানুষ দেখা যাচ্ছে যে অনর্থক দর করে হেরে মাইরা কয়া চিন্তাই করছে, চুরি করছে, আসলে হে চুরিও করে না। তার সাথে তার একটা অতীতের রেশারেশি ছিল, এই চুর করে সেরে মাইরা তার রিশ মিটাইতেছে, তার রাগ মিটাইতেছে। এগুলো করলে একদিন দেখবেন আপনাকেও এইভাবে মরতে হবে। কথা কোন ঠিক না? কথা কি সঠিক বলতেছি? হ্যাঁ, যদি কেউ অন্যায় করে থাকে, আমরা দেশে আইন আছে, আমরা প্রশাসনের হাতে তুলে দিব। এই হাতে তুলে নিবেন না, মন থাকবে এটা। এখন যে ব্যাপারটা যেভাবে যা দেখা যাচ্ছে যে মারাল্লাহ জোরালাও একবারে অ্যাকশন বিচার করে নেবেন, একবারে দেশের করে আল্লাহ ওলি বানাই নেবেন। হ্যাঁ, সিয়ারটা সাইরা কথা কর না, সিয়ারটা সাইরা কর না, ক্ষমতা পাইলে হগলতি করে। কথা কোন বোঝাইতে পারছি? আল্লাহর হস্তে সুজন। যদি এখনো যদি আপনারা যদি এরকম করেন, মনে করেন যে আবার 10 বছর পরে আবার আরেকজন আইব, আবার আপনারও বরাক বাস দিব। আপনি একজনে বাড়ি ফুরাইবেন, আপনার 14 গোষ্ঠী বাড়ি ফুরাই নিবেন। অনর্থক এগুলো দেখায় না। ওলি আল্লাহর দরবারে আসেন, আসলে মন ঠান্ডা হয়ে যাবো গা। দেখবেন একটা ফুল দিয়ে আপনি তার মন জয় করে নেবেন। কথা কোন ঠিক না? একটা ফুল দিয়ে মন জয় করে নেবেন। তাইলে এই ফকির বাড়ির দরবার হইলো আল্লাহর ওলির দরবার। এখান থেকে হইলে আপনাকে নম্র বানাবে, ভদ্র বানাবে, রুচিশীল বানাবে, আপনাকে শান্তি প্রিয় অ্যাডভাইস দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে 2টা সন্তান, কয়টা? 2টা সন্তান পেটের ভিতরে থেকে আমার, ওরা কথা বলেছেন। একজনের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ, যার মার নাম ছিল হযরতে মারিয়াম। ওই পেটের ভিতরে থেকে সন্তান মাকে বলতো, মা কখন ঘুমাবেন? মা বলতো, বাবা রাতের বেলা 10টায় ঘুমাবো। কথার কথা বলছি। সন্তান পেট থেকে বলতেন, মা কখন আপনি খাবেন? মা বলতো, জোহরের পরে খাবো। সন্তান পেটের ভিতর থেকে বলতেন, মা আপনি কি করতেছেন? মা উত্তর দিতেন, সন্তান শুনতেন। সন্তান কথা বলতেন, মা শুনতেন। তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। আর একটা সন্তান মায়ের পেটের ভিতর থেকে মা যখন হাসি দিতেন, সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিতে। যাইতাম না এদিকে, লাইনটা কি লম্বা হয়ে যাবে বেশি? আপনার কি কষ্ট হবে নাকি? আবার এটা মাঝে মাঝে মুর্শিদি শান গালি কি অসুবিধা হইব? হ্যাঁ, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি,
করি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানি। সবাই আর মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি বারবার লাইলাতুল কদর স্মরণ কইরা কইরা বইলা দিয়া যায়, এই রাতটা সাধারণ রাত না রে বাবা, এই রাতটা হাজার হাজার রাতের চাইতে, ইবাদতের চাইতে আর উত্তম। এই জন্য এই রাতটা কাহার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে। ও বন্ধু বন্ধুরে আমার, এমন হতে পারে এই রাতের ইবাদতের দ্বারা আমার আল্লাহ আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাইতে পারে কি পারে না? আর জবান গুলা কোন পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, আজকের মাহফিল থেকে ওয়াদা কইরা যান, আমরা ওলি আল্লাহর পথে চলবো। যেই পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, ওই পথের অ্যাডভাইস যারা দেয় তাদের কথা আমরা চলবো। আরে বাবা, জিহাদে যাওয়ার সময় অনেকে অঙ্গীকার করে, এটার নামই বায়াত। নামাজ পড়ার সময় যখন ইমাম সাহেবের সঙ্গে অঙ্গীকার করে, এটার নামই বায়াত। আবার যখন নিজের আত্মশুদ্ধি করার জন্য শায়েখের কাছে যখন অঙ্গীকার করে, এটার নামই হলো বায়াত। বায়াতের অনেকগুলো প্রকার আছে। আল্লাহর ওলিদের দরবারে গেলে সব অঙ্গীকার রক্ষা হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম, এই মায়ের পেটের ভিতরে থেকে ওই সন্তানটা আল্লাহরে ডাক দিয়া বলতো, মা যখন হাসি দিতেন সন্তানটা হাসির জবাব দিয়ে দিত। এখন প্রশ্ন করবেন, হুজুর এ কোন সন্তান? এই সন্তানটা সেই সন্তান, যে এই সন্তানটা যেমন করে আমি আজকে মাহফিলের মধ্যে আসছি, আমার জন্য চেয়ার একটা রাখছেন, সুন্দর করে বোঝাইয়া দিলেন। এবার চিশতি যখন এই স্লোগান দিল, তাহিরি হুজুর আগমন শুভেচ্ছা স্বাগতম, আমার জন্য একটা চেয়ার খালি করা হলো। পিসা হুজুর আগমন শুভেচ্ছা স্বাগতম, পিসা হুজুরের জন্য চেয়ারটা খালি করে দেওয়া হলো। ঠিক কেমন ভাবে ওই সন্তানটা যেদিন রাস্তা দিয়ে হাঁটতেন, তার সঙ্গে যত বন্ধু থাকতেন, ওই বন্ধু বান্ধবের ওই মজলিসের মধ্যে যখন যেতেন, বন্ধু নিয়ে যখন যেতেন 12 জন, তিনিও ছিলেন একজন। কিন্তু দেখা গেছে বন্ধু যখন কোনো মজলিসের মধ্যে যাইতো, ওই যাওয়ার সময় কে যেন ডাক দিয়া বলতো, এ মুসল্লিরা জায়গাটা ফাঁকা করে দাও, তোমাদের মাঝে মাদার জাত আল্লাহর ওলি এসেছে। আল্লাহু আকবার। এই মোল্লারা তো বুঝতো না, শরীয়তের মোল্লা, এরা কারামত বুঝে না, বিশ্বাস করে না। ওলি আল্লাহর দ্বারা অলৌকিক ঘটনাকে কারামত বলা হয়, নবীদের দ্বারা অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয়, কথা কোন ঠিক কিনা? হায় হায়, আরে প্রেম হাসাই না, সেই দিকে গেলাম না আজকে। তবে কথা একটা বুঝাইয়া দিয়া যাই, সানগালিকে অসুবিধা দিব, রাগ করবেন আমার সাথে, রাগ করবেন। আজকে একটা জিকির করবো মিরপুরে ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তোল। ওইগুলো কি মানুষ নাকি? ওই দেখ কই গে উঠছে, দেখ কারি ফেলাবার মরবে তো। আল্লাহু আকবার কর, আর আল্লাহু আকবার কর। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন প্রেমে হেরি
ডাকি দি ইয়া গো আমার মুসলিম ফকির নিলয় আমার মন কারিয়া। মাইকটা খুব বালা পড়ছে রে, হ্যাঁ মাইকটা ভালো পড়ছে বলছি, মাইকওয়ালা খুশি। কি বুঝলেন? এডই এটা ওলি আল্লাহর মহব্বত করে নবী খুশি। এটা কেমনে? এটা বুঝছ না কেমনে? মাইক ভালো কইছি, মাইকের মালিক খুশি। নবীরে ভালোবাসলে আমার আল্লাহ খুশি। এই দুনিয়াটা ভালোবাসাবাসির মাধ্যমে পাশাপাশি সম্পর্ক হয়ে যাবে। বুঝে না অনেকে, কি করে না বুঝে না, শুধু পারে মাজার ভাঙতে যায়। ভাঙে লাও, এটা বন্ডামের আস্তানা, শিরিক কয়, বেদাত হয়। তো মাদ্রাসা যে বলৎকার হয়, আমি কি মাদ্রাসা ভেঙে ফেলবো? যে করবে অন্যায় তাকে বিচার করবো। আপনারা সহজ বিষয় যদি না বুঝেন তাহলে আপনি মনে করেন যে এগুলো জন্ম দিচ্ছেন, ভবিষ্যতের জন্য অসুবিধা হবে। আমি বলছিলাম কি হুজুর, বহুদিন পরে হুজুরের একটা সুযোগ আইছে। তোমরা সবাই যদি মিল্লামিশা ৫-৭টা দল আছে, মিল্লা যদি ঘরের ভিতরে বইয়া যদি সমাধান করতে পারতো, তাহলে এই মোল্লারা রাজপথে নাই, মসনদ কাঁপাইতে পারতো। এই মোল্লাদের হাজ্জতের কারণে ইডো হারাইবো, হিডো হারাইবো, পাইবা কয়েকদিন নাচানাচি করবা, এরপরে দেখবা বাস খাইবা। এই বাস জন্মের বাস খাইবা। কথা কোন ঠিক না বেটি? আর যদি সব হুজুররা উলামায়ে কেরাম সব দরবার সব মিলে যদি এক হইতে পারে, হুজুররা মসনদ কাঁপাবে। তাহিরের বাদ দিয়া এটা হবে না, চলবে না। এটা যে কি জিনিস, এগুলো চলবে না। আমরা রাজনীতি করি না। কে দিস এটা? তুই তো ভাইরাল হওয়ার জন্য দিয়েছিস, বুঝতে পারছিস, উঠাই দিছিস। ও আচ্ছা বাবা, অনেক সুন্দর একটা তো, মাশাআল্লাহ। তুমি বলো আমি দিয়েছি, আমি পেয়েছি, আমি আবার হুজুরকে দিয়েছি। হুজুর বলছে আমিও দিয়েছি। মারহাবা জোরে কর না কেন? এটার নাম হলো আনতা মামান আহবাবতা। তুমি যাকে ভালোবাসবা আল্লাহর জন্য, তুমি যাকে ভালোবাসবা নবীর জন্য, স্বয়ং আল্লাহ কই ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। ওই বান্দাকে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে এই বান্দা আমি আল্লাহর জন্য কোন বান্দাকে ভালোবাসে। তাহলে আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আপনি আমাকে, আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ বলছেন যারা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে এবং হাসরের মাঠ যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আমি আল্লাহর জন্য, আমার বন্ধু নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে। কথা কোন ঠিক কি না? এই ভালোবাসায় কি কোনো লস আছে? আর কোনো লস আছে? নেই। এই জন্য যুবক ভাইরা বলছি, বাবা আর ধাক্কাধাক্কি করিস না রে বাবা, আর ভাল লাগে না। এবার একটু মানুষ হ বাবা, মানুষ হ। কাহারও পাল্লাই পরে জীবন ধ্বংস করে দেন। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ, বিচার দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনটাকে ভয় করো যেই দিনের মধ্যে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, যেই দিন কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেই দিন কাহারও কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ওই দিনটাকে যারা ভয় করে এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। তাই তো ওই মাদারজাত ওলি যখন মজলিসের মধ্যে যেতেন, যাওয়ার পরে কোনো মানুষ নাই, কে যেন মজলিসের মধ্যে ডাক দিয়ে বলতেন,
তোমরা রাস্তাটা ওপেন করে দাও। এই রাস্তা দিয়ে একজন মাদারজাত ওলি এসেছে। এবার মাদারজাত ওলিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন। ইন দি মিন টাইমে উপস্থিত মানুষগুলা বলে, ও হুজুর, কোনো মানুষ নাই, কোনো মানুষের কণ্ঠ বুঝি নাই, সবার জবান ছিল বন্ধ। কে যেন আমাদেরকে বলল মাদারজাত ওলি এসেছে, আমাদেরকে রাস্তাটা বড় করে দেওয়ার জন্য। হুজুর, এই ব্যাপারে আপনি আমাদেরকে অবহিত করুন। ওই মাদারজাত ওলি ডাক দিয়া কয়, আমি যখন এখানে এসেছি তোমরা যার কণ্ঠ শুনেছো এটা দুনিয়ার কোনো মানুষের কণ্ঠ নয়। আমি যে এই রাস্তা দিয়া যায়, রাস্তা প্রশস্ত করে দেওয়ার দায়িত্বের এলান করে দেওয়ার জন্য আমার আল্লাহ কন্টিনিউ আমার পাশে একটা ফেরেশতা নাজিল করে দিয়েছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা রহমত নাজিল করে। এই রহমতের দ্বারা সিনাটা নূর হয়ে যায়। এই নূরের আলোটা আমার আল্লাহ তাদের চোখ দিয়ে বের করে। এই চোখের আলোর মধ্যে যারা পড়ে যায় এরা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আর ওলি আল্লাহর নজরের মধ্যে যদি কেউ কাটা পড়ে যায় তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওই মাদারজাত ওলি রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন কে যেন বলে, দাঁড়ায় তোমরা রাস্তাটা প্রশস্ত করে দাও। তিনি ডাক দিয়ে বলে, অন্য কেউ না, তিনি হলো ফেরেশতা। এবার প্রশ্ন করবেন, হুজুর, কি এমন সম্মানের আল্লাহর ওলি যার পিছনে আল্লাহ ফেরেশতা লাগাইয়া রাস্তায় প্রোটেকশন দেয়, যার পিছনে ফেরেশতা লাগাইয়া ময়দানকে খোলা করে দেয়, আসনটারে সন্নিবেশিত করে দেয়? তিনি আর কেউ নয়, তিনি হলো মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা, লাইলি মজনু, জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদেরি দুলা, আমি পরব গলার মালা, মুর্শিদেরি আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলুন আখিরাতে পাই যেন তোমারে, বলুন ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে এ আমার মিরপুর ফকির বাড়ি দরবারের বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহর ওলি মাদারজাত ওলি, তিনি এমন আল্লাহর ওলি যিনি কোরআন শরীফ তেলাওয়াত করলে উস্তাদে বলতো পড়ুন, ছাত্র বলতো আমি সব পারি। একটু নয়, দুইটি নয়, এক পৃষ্ঠার 2 পৃষ্ঠা নয়, তিনি 18 পারা কোরআন উস্তাদকে শোনাইয়া দিছে। জিজ্ঞেস করা হলো, এই তেলাওয়াত তুমি কোথায় থেকে শিখছো? দুনিয়ায় কোন উস্তাদ আসেনি? কয় না, আমার মা দুঃখিনী, আমার পেটের মধ্যে রেখা আমার মা যখন কোরআন পড়ছে, কোরআন নাজিলের মাসে কোরআনের কথা কইয়া দিয়া যায়, কোরআন নাজিলের রাত্রে কোরআনের কথা বইলা দিয়া যায়। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। আমাদের আঙ্গ দেশের তো মারা সন্তান পেটে নিয়ে গালাগালি করে। এই গালাগালি করা যাবে না। সন্তান পেটে নিয়ে ভালো কাজ করবেন, সন্তান পেটে নিয়ে কোরআন তিলাওয়াত করবেন, সন্তান পেটের মধ্যে নিয়ে নামাজ বেশি বেশি পড়বেন। এই সন্তান ভূমিষ্ঠ হবে বান্দা হয়ে নয়, আল্লাহর বন্ধু হয়ে। কথা বলেন না কেন? গাউসে পাক বলতেছেন, আমার মা 18 পারা কোরআন পড়েছিল পেটে রেখে, আমি পেট থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ।
এই ছিল গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি কিন্তু মুরাকাবা যেমন করতেন মুশাহাদার হালত হয়ে যেত। তিনি একদিন বলতেছেন যে আমি আর কত আর ওপেনে এইভাবে ডাকবো, এবার আমার মন চাচ্ছে আমি একটু চলে যাব গহীন জঙ্গলার ভিতরে, যেখানে গিয়ে আমার রবকে আমি প্রাণ ভরে ডাকবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, যেখানে আমি রবের সঙ্গে কানেকশন লাগাবো আমাকে কেউ ডিস্টার্ব করবে না। সেখানে তিনি চলে যাওয়ার জন্য নিয়াত করে একদম নিবিড় অরণ্যে একাকী চলে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি ওযু করেছেন। ওযু করার পরে তিনি এমন একটা হালত তার হয়েছেন, ওই হালতের ভিতরেই তিনি কি করলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন চলে যাওয়ার পরে এমন তৃষ্ণা লাগছেন, একদম তৃষ্ণার্ত হয়ে গেছেন, কাতর হয়ে গেছেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ এমন একটা জায়গায় তোমাকে ডাকতে এসেছি, এখন শরীরটা তো দুর্বল, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। এই কথাটা বলতে দেরি, আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করেন। বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো বড় করে, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। যেই মাত্র বৃষ্টিটা নামাইয়া দিছেন, ঠিক আকাশে একটা মেঘমালা থেকে, আকাশে একটা মেঘমালার ভিতরে একটা আলো ডাক দিয়ে, আব্দুল কাদের তুমি তো এমন রাজি করছো আমারে, আমি তো তোমার প্রতি দিবানা হয়ে গেছি, আমি তো সুবহানাল্লাহ কইতেছো, ইতিওয়াজ বুঝো সুবহানাল্লাহ, ওয়াজ না বুঝছো তো সুবহানাল্লাহ। আব্দুল কাদের তুমি তো আমাকে এমন রাজি করছো, তোমার প্রতি খুশি হইয়া আমি তোমার জন্য নামাজ মাফ করে দিছি। অন কো সুবহানাল্লাহ কো, বুঝছ না নতুন। আচ্ছা আমি একটু হাসলে আপনারা অনেক খুশি হন না? আপনি দেখছি, আমি প্রায় মাহফিলে দেখছি, আমি যখন কাঁদি আপনারা কাঁদেন, আমি যখন একটু স্ক্রিপ্ট নিয়ে কথা বলি আপনারা অনেক উজ্জীবিত হন, আমি যখন একটু হাসি আপনারা হাসেন। এটার নাম ইসলাম। এটার নাম কি? হাসি, কান্না, মায়া, মমতা, জিহাদ, মুরাদ, ইসলাম। আবার কখনো কখনো জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে নেমে গেছে, এটার নাম ইসলাম। তাইলে বোঝা গেল ইসলাম কখনো নরম, কখনো গরম। এই জন্য আমি কখনো আবু বকরের চরিত্রে কথা বলি, আবার কখনো উমরের তেজ নিয়ে কথা বলি। কোনটাকে আপনি রাগ করতে পারবেন না, দুটোটাই ইসলাম। এই যে আমাদের হুজুরে এই মুহূর্তে কন্যা যে ঢাকা একটা বড় সমাবেশ হবে, দেখবেন জানেও মালেও সবার আগে হাজির। আমরা এই হুজুর কিন্তু অনেক সাহসী এবং আমরা অত্যন্ত প্লিজড হই ওনার অ্যাক্টিভিটিস দেখে। পেশাব দেখবেন এইমাত্র খানকায় মোরাকাবা করতেছে, আবার দেখবেন হুট করে দেখবেন প্রেস ক্লাবে হাজির হয়ে গেছে। কথা কন না কি লেগে? এ আবার একলা না, দলবল নিয়ে হাজির। কথা কন ঠিক না বেটি? এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রোগ্রাম তিনি মিস করেন না, সবগুলোতে যায়, এখনো যায়, দৌড়ায়া যায়। হ্যাঁ, এটার নাম ইসলাম। আবার দেখবেন কিছু কিছু পেশাব আছে, দেখবেন যদি আপনি উনারে বলেন হুজুর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর ফিলিস্তিন তো মুসলমানরা অনেক নির্যাতিত, ইসরায়েলের বিরুদ্ধে মিরপুর 10-এ ধরেন প্রেস ক্লাবে একটা মহা সমাবেশ আছে, বিক্ষোভ আছে ইসরায়েলের বিরুদ্ধে, আপনার জাউন লাগবে। খাও ফিলিস্তিন কই, ইসরায়েল কই, বাংলাদেশ কই, বয়া বয়া তা হোক, অত বাইরও না। আর যদি ভিসা বছরে যদি মনে করুন ডায়াবেটিস যদি 26 হয়, ইচ্ছা মতো খাওয়ায় যদি কোন যে হুজুর রসমলাইটা আনছিলাম, তখন ভিসা হুজুর কইব যে রসমলাই তো আমার ডায়াবেটিস তো খাওয়ান যেত না, কো হুজুর খাওয়ানোর পরে না মিষ্টি খাওয়া সুন্নত। ও আচ্ছা দৌ তুমি মিসওয়াক করা ফজিলত তো জানা, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো,
কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? কই ফিলিস্তিন মিষ্টি আমাদের সুন্নত, এটা তো আমরাও মানি, তারাও মানে নরমটা মানে। আর মাঝে মাঝে যে হকের জন্য গায়ে থেকে রক্ত দেওয়া সুন্নত, এটার প্রশ্ন হলো তাও বাধ্য কই ফিলিস্তিন। এই সমস্ত মুনাফিকদের কারণে ফিলিস্তিন মুসলমানদের দুর্দশা কথা বলে, ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক কি না বলেন? আরে আমি তো মনে করি হয়তো বাংলাদেশটা ভৌগোলিক ভাবে অনেক দূরে আছে, অসুবিধা নেই। ফকির বাড়ির দরবারে বসে যদি ফিলিস্তিন মুসলমানদের জন্য শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বাবুদুরে মুনাজাতে চোখের পানি ফেলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি, অস্ত্র না থাকতে পারে, ভৌগোলিক ভাবে অনেক দূরে থাকতে পারি, আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন। কথা বলেন, ঠিক কি না বলেন? এই বাবা, চোখের পানি ভাড়া দিকে টাকা লাগবে না, চোখের পানির দাম কম না বেশি? আরে কম না বেশি? বেশি। বলছে আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি রাজি হয়ে যায় জান্নাত চাউল লাগতো না, জাহান্নামরে আমার ডরান লাগতো না, জাহান্নাম আমার চোখের পানির ডরাইবো। জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য মুসলমানকে বলতে চাই, মুসলমান হেরে যাওয়ার জাতি না, মুসলমান বীরের জাতি। 313 জন রমজান মাসে 17 রমজান বদরের প্রান্তরে হাজার হাজার কাফেরদেরকে উড়াইয়া দিয়া বিজয়ের পতাকা হাতে নিয়েছে। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান বীরের জাতি। যখন কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে, কোরআন প্রেমিকরাই বিজয়ী হয়েছে। কথা বলেন ঠিক কি? আজকে মুসলমানদের অধঃপতন একমাত্র মুসলমানদের মুনাফিকের কারণে। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ইসলাম না। যদি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো শক্তিশালী অবস্থান থাকতো, ইসরায়েলকে উড়াইয়া দিতে পারত। সারা বিশ্বের মুসলমান কি বলে জানি না, মুসলমান এক থাকে। এক আছেন কিনা বলেন? আরে এক আছেন কিনা বলেন? যদি এই মুহূর্তে ডাক দেওয়া হয় ফিলিস্তিন, এই যে আমি গুনাহগার, আমার যতটুকু তৌফিক আছে আমি ফিলিস্তিনের টাকা খাবার পাঠাইছি। আগামী 2 তারিখে দেখবেন যে আমার খাবার ওখানে দিতেছে, ডিস্ট্রিবিউট করতেছে। দেখবেন আমার যতটুকু তৌফিক আছে আমি পাঠাইছি, আপনার যতটুকু আছে আপনি দেন। কারণ ফিলিস্তিনের মুসলমানরা রমজানে ইফতার করতে পারে নাই, সেহরি খাইতে পারে নাই। এই বাচ্চাগুলো যখন প্লেটগুলো বাড়াইয়া দেয়, আমরার মুখে ইফতার যায় না, সেহরি যায় না। এজন্য যার যা আছে তাই পাঠাবেন। যদি বেশি না পারেন, যদি তালিকা করা হয় কে কে ফিলিস্তিনে যাবেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, দাঁড়িয়ে প্রতিবাদ করে হাত তুলে দেখাইতে হবে। আমি কষ্ট দিয়েছি আপনাদেরকে, আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? মুসলমান একবার মরে বারবার জিন্দা হয়। হকের পথে থাকলে জীবনের দাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন। ভাইয়ের আমার, মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, আর ধাক্কা ধাক্কি করা যাবে না। একজনের পিছনে আরেকজন আঙ্গুল দিতে পারবেন না।
আপনারা এইভাবে ধাক্কাধাক্কি করতে করতে এক ঘরের ভাই 5 ভাগ করছেন। আল্লাহর রাস্তে দলিল নিয়ে সমস্যা হইলে আমাদের আল্লামা সৈয়দ মুসলিমউদ্দিন ফকির মুদ্দাদিল আলী হুজুর আছেন ঢাকায়, আপনারা শাহালি বুগদাদির মাজারে বসেন, আপনাদের সঙ্গে আমরা আলোচনা সাপেক্ষে আকীদার প্রসঙ্গে যেই ভেজাল আছে সব মিট করব, হাতে হাত রাখবো, বুকে বুক রাখবো, এরপরে বাংলাদেশের মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজ কায়েম হবে। কথা বলেন, গুসা করবেন না আমার সাথে, রাগ করছেন আমার সাথে? ফিলিস্তিনের মুসলমানরা বড় কষ্টে আছে, অনেক কষ্টে আছে। প্রেগন্যান্সি মহিলারা বোমার আওয়াজ আর বিল্ডিং এর কম্পনের কারণে বাচ্চা রক্তাক্ত হয়ে বেড়ে যাচ্ছে। আপনি কি মনে করতেছেন? আজকে দেখলাম যে লাশ নিয়ে নিয়ে হসপিটালে পলাইছে, প্রায় 200-250 লাশ নিয়ে নিয়ে রক্ত ভাসতেছে, আর প্রত্যেকটা মানুষ কোণার মধ্যে লুকায় রয়েছে। ওই হসপিটালটা তারা বোমা মেরে উড়িয়ে দিছে। আপনি কি মনে করতেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বলছেন, নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আজকে আমাদের বিজয়ের পতাকা হাত থেকে চলে গেছে কেন? মুনাফিকির কারণে। কিসের কারণে? মুনাফিকির কারণে। এই জন্য ফিলিস্তিন মুসলমানদের জন্য আর কিছু করতে পারি আর না পারি, দোয়া করতে চাই কি চাই না? 2 হাত সোজা করে বল, চাই কি চাই না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। হাত নামান। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। এই আকসা মসজিদকে শুধুমাত্র ফিলিস্তিনের একলা, সারা বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা। এই কেবলার পাথরগুলো আমার আল্লাহ জিনদেরকে দিয়ে সমুদ্রের তলদেশ থেকে উঠাইছেন। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। নারায়ে তাকবীর। 2 হাত সোজা করে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। আল আকসা আল আকসা আল আকসা আল আকসা। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। গো ব্যাক ইসরায়েল, গো ব্যাক। ঠিক কিনা? এই আওয়াজ যদি কবুল হয়ে যায়, আকসা স্বাধীন হয়ে যাবে। একটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আকসা স্বাধীন হয়ে যাবে। এমন একটা সময় আসবে, ইসরায়েলের ইহুদি গুন্ডা বাহিনীরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় পলাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ফিলিস্তিনটার মধ্যে যেন স্বাধীনভাবে ঘুরতে পারি, স্বাধীনতাটা দেখায় দাও। এই ইসরায়েলের গুন্ডা বাহিনীকে উড়াইয়া দাও, যেন ফিলিস্তিন দলে দলে যায়, যেন আকসায় নামাজ পড়তে পারি। এই স্বাধীনতাটা একটু দেখায়া দাও। আমিন কর, আর আমিন আমিন। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুসলমানদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, এই দরবারে পীর সাহেবদের জন্য দোয়া করবেন, এবং লাইলাতুল কদরের মহিমায় উদ্ভাসিত হোক প্রত্যেকটা আশিকের হৃদয়। এই লাইলাতুল কদরের আখেরি মুনাজাতের মাধ্যমে পরিস্ফুটিত হোক সমাজের প্রতিটি ঘর। আর
স্বাধীনভাবে মুক্ত হয়ে খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হোক ফিলিস্তিনের জমিন, রক্তাক্ত প্রান্তর শুকিয়ে সুবাসিত হোক ফিলিস্তিনের জমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো জবান খুলে বলেন আমিন। আবার আসিব ফিরে এই মিরপুর 10-এর তীরে প্রতি বছর লাইলাতুল কদরে, ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন না কেন? আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি দাঁড়িয়ে গেছি বলে কি কষ্ট পাইছেন? শুধু দাঁড়িয়ে না, আমার মেন্টালিটিটা এমন, যদি এই মুহূর্তে অস্ত্র দিয়ে আমাকে সরকার বলে যে যায় ফিলিস্তিন, আমি যাওয়ার জন্য প্রস্তুত। আমিও রাজি। কে কে রাজি আছেন? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। আশেকদের আওয়াজ কবুল করেন, আশেকদের বাসনা কবুল করেন। এই দরবারকে কিয়ামত পর্যন্ত দায়েম রাখেন। দরবারের শাহজাদা শাহজাদিকে আপনি কবুল করেন। আল্লাহ নিয়ামতপূর্ণ জিন্দেগি নসিব করেন। আল্লাহ তাদের উভয়ের জন্য কল্যাণকামী হয়ে হৃদয়ে হৃদয়ে মনে মনে একটি দোয়া করলাম, আল্লাহ আপনি কবুল করেন। আর যখন আমিন। হুজুরের জন্য সবাই দোয়া করবেন। এই মানুষটা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করতেছেন, এই মানুষটার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। একটু মহব্বতের সাথে আমার সাথে প্রাঞ্জল ভাষায় একটা নাতে রাসূল করবেন, এরপরে একটু জিকির করবেন। রাজি আছেন সবাই? দেখা দারা রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার। আল্লাহ আল্লাহ তো সিল্লে সিকরে জানেন, সবই তো আপনি জানেন। এই মসজিদটা তো সেই মসজিদ যে মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 1,24,000 নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। যে মসজিদে নবী নামাজ পড়াইছেন সেই মসজিদে কি দেখার দরকার আছে না? এটা বলেন না, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি পায় হবে আমার রাসূলুল্লাহ কি পায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ওই মদিনার পথে মাখতাম আমি পেল সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরের আধার ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় মরণের চিঠি যখন আসবে আর মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার বলো প্রাণ ইয়া রাসূলুল্লাহ